আজ আমরা এই ভিডিওটিতে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু রহস্য সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। পুরীর জগন্নাথ মন্দিরের শিখরে যে পতাকা রয়েছে তা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। এটি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ সাধারণত পতাকা বাতাসের সাথে দিক পরিবর্তন করে, কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়। মন্দিরটির উপরিভাগে দুপুরবেলা ছায়া দেখা যায় না। এটি এক রহস্যজনক ঘটনা এবং বহু পর্যটক ও গবেষক একে অলৌকিক বলে মনে করেন। মন্দিরের চূড়ায় এক বিশাল সুদর্শন চক্র রয়েছে। আশ্চর্যজনকভাবে আপনি মন্দিরের যে দিক থেকেই দেখবেন না কেন, মনে হবে চক্রটি আপনার দিকেই মুখ করে আছে। সাগরের ঢেউয়ের শব্দ নিখোঁজ হয়। মন্দিরে প্রবেশের সিংহদ্বার পেরোনোর পরই আশ্চর্যজনকভাবে সাগরের গর্জন হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়, আবার বাইরে বেরোতেই শব্দ ফিরে আসে। এই ঘটনা আজও বিজ্ঞানে পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। মন্দিরে প্রতিদিন 1,00,000 জনের জন্য রান্না হয়। 7টি হাঁড়ি একটির পর একটি রেখে রান্না করা হয়। আশ্চর্যজনকভাবে উপরের হাঁড়িতে রান্না আগে হয়, নিচেরগুলি পরে, আর কখনোই খাবার নষ্ট বা কম পড়ে না। এটি একটি অলৌকিক ঘটনা বলে মনে করা হয়। রথযাত্রার রহস্য। রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ নিজের ইচ্ছামতো চলতে থাকে। এমনও দেখা গেছে মানুষের ধাক্কা দিয়েও রথ নড়ে না, আবার হঠাৎ করেই রথ চলতে শুরু করে। এটিকে দেবতার ইচ্ছা বলে ধরা হয়। দ্বার পরিবর্তনের আচার। প্রতি 12 থেকে 19 বছর অন্তর জগন্নাথ দেব ও তার ভাই বোনের মূর্তি নতুন কাঠ দিয়ে তৈরি হয়। এই সময় পুরনো মূর্তিগুলির ভিতরে থাকা ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে গোপনে স্থানান্তরিত করা হয়, যা কেবলমাত্র কিছু নির্দিষ্ট পুরোহিতই দেখতে ও স্পর্শ করতে পারেন। এই সময় বিদ্যুৎ চলে যায় এবং বাইরের কেউ মন্দিরে প্রবেশ করতে পারে না। জলাশয় ও স্নান পদ্ধতি। জগন্নাথের মূর্তিগুলি প্রতিদিন 3 বার জলে স্নান করানো হয়, কিন্তু মূর্তিগুলি কাঠের তৈরি, সেগুলো জলে ডুবিয়ে রাখার পরও কাঠের ক্ষয় হয় না। এটি যেমন অলৌকিক মনে হয়, তেমন পুরোহিতদের মতে এটি দেবতার অনুগ্রহ। মন্দিরের প্রাচীন স্থাপত্য ও অক্ষাংশ। জগন্নাথ মন্দিরের স্থাপত্য এমনভাবে তৈরি হয়েছে যাতে সূর্য ও চাঁদের চলাচল অনুযায়ী বিভিন্ন আলো ছায়া তৈরি হয়, যা একটি জ্যোতিষশাস্ত্র ও স্থাপত্যবিদ্যার অনবদ্য মিল। মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ। মন্দিরের ভিতরে শুধুমাত্র নির্দিষ্ট পুরোহিত ও মন্দির কর্মীরা প্রবেশ করতে পারেন। সাধারণ মানুষ শুধু গলদ্বার বা বাহির থেকে দর্শন করতে পারে। যদিও বিভিন্ন ধর্মের মানুষের জন্য দরজা খোলা রয়েছে, মন্দিরের ভিতরে নির্দিষ্ট অংশে প্রবেশের অনুমতি নেই। এই নিয়মের পিছনে রহস্যময় আচার ও বিশ্বাস আছে। মূর্তির চোখগুলি সবসময় বড় বড় এবং গোলাকৃতি। অন্য দেবমূর্তির মতো জগন্নাথের চোখ বন্ধ থাকে না। এটাই এক ধরনের অলৌকিকতা এবং মানুষের মনোযোগ আকর্ষণ করে। এটাই লোকমুখে বলা হয় এই চোখগুলি সবসময় চারপাশের ঘটনাবলী দেখে। পবিত্র গৃহের মাটির নিচে গোপন রহস্য। মন্দিরের নিচে থাকা পবিত্র মাটির কোনো তলদেশের গুহা বা গোপন কক্ষ আছে কিনা এই ব্যাপারে নানা কথা শোনা যায়, কিন্তু কখনোই তা প্রকাশে আসেনি বা পরীক্ষা করা হয়নি। এটি এক ধরনের রহস্যই হয়ে আছে। মন্দিরের 122 ফুট উঁচু টাওয়ার। মন্দিরের শিখরের উচ্চতা 122 ফুট। শিখরের নিচে কোনো পাখি কখনো বাস করে না। কেউ বলতে পারেন হয়তো এটি দেবতার উপস্থিতির কারণে বা মন্দিরের পবিত্রতার কারণেই হচ্ছে। মন্দিরের প্রবেশদ্বারে গোপন সিকিউরিটি ও নিয়ম কঠোরভাবে পালন করা হয়। এমনকি যদি কেউ অস্বীকৃত বস্তু নিয়ে প্রবেশের চেষ্টা করে, তা মন্দির কর্তৃপক্ষ তৎক্ষণাৎ থামিয়ে দেয়। অনেক লোক মনে করে এটা দেবতার নিজস্ব রক্ষা ব্যবস্থা। রথযাত্রার রথের কাঠ এক বিশেষ গাছ থেকে সংগ্রহ করা হয়। এই গাছের সন্ধান ও কাটার প্রক্রিয়া রহস্যজনক ও গোপনীয়। বলা হয় এই গাছের বনের দেবতা বা জঙ্গলের স্বরূপ থেকে নির্বাচন করা হয়, যাতে রথের শক্তি ও পবিত্রতা বজায় থাকে। মন্দিরে ব্যবহার হওয়া অনেক পুরনো পাত্র বা যন্ত্র আছে, যেগুলির মধ্যে কিছু বিষম কাণ্ড ঘটে। যেমন কিছু পাত্র সেখানে রান্না করা খাবার অনেক দিন ধরেই নষ্ট হয় না, বা হাতল থাকলেও সেগুলি কখনো নষ্ট হয় না। পুরোহিতেরা এটিকে দেবতার আশীর্বাদ মনে করেন। মন্দিরের চারপাশের অদ্ভুত গাছপালা। মন্দিরের আশেপাশে কিছু গাছ রয়েছে যেগুলি সাধারণ গাছের মতো দেখতে হলেও তাতে প্রচণ্ড পবিত্রতা রয়েছে বলে ধারণা। কেউ কেউ বলেন এই গাছের ছায়ায় বসলে অসুস্থতা সেরে যায়, আবার কিছু গাছ কেটে ফেললেই মন্দিরে অস্বাভাবিক ঘটনা ঘটে। তীর্থযাত্রার বিশেষ নিয়ম ও বিধান। পুরীর মন্দিরে যারা তীর্থযাত্রা করতে আসেন তাদের জন্য অনেক কঠোর নিয়ম রয়েছে। একে বলা হয় পবিত্রতার শৃঙ্খলা। অনেক তীর্থযাত্রী বলেন এই নিয়ম না মানলে বা অনুমতি না নিয়ে প্রবেশ করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
অন্ধকার কক্ষের গোপন ইতিহাস। মন্দিরের কিছু অংশের দরজা বন্ধ থাকে এবং সেখানকার ইতিহাস বা কার্যাবলী সম্পূর্ণ গোপন। স্থানীয় পুরোহিতরা এই সম্পর্কে খুব কম কথা বলেন। অনেকে লোক মনে করেন সেখানে এমন কিছু গোপনীয় তথ্য বা অলৌকিক শক্তি সংরক্ষিত আছে যা প্রকাশ করলে দেবতার ক্ষোভ হতে পারে। সাগর থেকে আসা নির্জলা জল। মন্দিরে ব্যবহৃত জল কিছু নির্দিষ্ট উৎস থেকে সংগ্রহ করা হয়, যার মধ্যে রয়েছে সাগরের জলও। কিন্তু এই জল ব্যবহার করে মন্দিরের কাঠ বা কাঠামো ক্ষতিগ্রস্ত হয় না, যা বিজ্ঞানেও সহজভাবে ব্যাখ্যা করা যায় না। পুরনো সময়ের অনেক ঘটনা থেকে জানা যায় মন্দিরে এমন কিছু ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে দেবতার ইচ্ছার কারণে কঠিন পরিস্থিতি সহজে সমাধান হয়ে গেছে, যেমন হঠাৎ আকাশ থেকে বৃষ্টি হওয়া বা রথযাত্রার সময় বিপদ এড়ানো। দেখা না দেওয়ার কারণ, মন্দিরের নিচের অনেক গোপন গুহা ও কক্ষ রয়েছে যেগুলি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বাস করা হয় এই কক্ষগুলিতে দেবতার বিশেষ শক্তি বা গুপ্ত জ্ঞান লুকিয়ে রয়েছে, যা ভক্তদের জন্যই নিরাপদ রাখা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য এত গভীর যে প্রতিটি কোণায় প্রতিটি ঐতিহ্য হাজার হাজার বছরের আধ্যাত্মিকতা লুকিয়ে আছে। আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।